السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي امتن على عباده الذين بنبيه المرسل وكتابه المنزل، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال النبي صلى الله عليه وسلم: اجتنبوا الموبقات، الشرك بالله والسحر، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. इलाही दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल औला बिकमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। अमल से जिंदगी बनते हैं, जन्नत भी जहन्नम भी। खाके अपने फितरत में ना नारी है ना नारी। भाई दोस्तों और बुजुर्ग, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করেছেন, অনেক মুজাহাদা করেছেন। আর কাফের, মুশরিক এবং মুনাফিকরা তাকে হত্যা করার জন্য যে কত রকমের চেষ্টা তদবির, কত রকমের প্রচেষ্টা করেছে, সেটার কোনো অন্ত নেই। এমনকি তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে পাগল বানিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল। তো তাদের মধ্যে এক মুনাফিক, বনু জুরাইক গোত্রের এক মুনাফিক, নাম হলো লাবিদ ইবনে আসম। লাবিদ ইবনে আসম সে সিদ্ধান্ত নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করবে।
আর সেই জন্য সে খুব গোপনে চুরি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি চিরুনি এবং চুল সহ, অনেক সময় আমরা মাথা আঁচড়াই, মাথা আঁচড়ানোর ফলে আমাদের মাথার কিছু চুল চিরুনির দাঁতের চিপায় চিপায় আটকে চলে আসে। তো এরকম একটা চিরুনি চুল সহ সে চুরি করে সংগ্রহ করলো খুব গোপনে। অতঃপর তার মেয়েদেরকে দিয়ে জাদু মন্ত্র পড়িয়ে ওই চুলের মধ্যে 11টি গিট দিল। 11টি গিট দিয়ে জাদুর মন্ত্র পড়লো। জাদুর মন্ত্র পড়ে এর মধ্যে ফুঁক দিল। ফুঁক দেওয়ার পরে খেজুর গাছের ডালের যে খোসাটা আছে এটার ভিতরে এই চুল চিরুনি সহ ঢুকিয়ে এরপরে বনু জুরাইকের এক খেজুর বাগানের মধ্যে একটা কূপ ছিল, বীরে জারওয়ান কূপ। জারওয়ান নামক কূপের তলায় একটি পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিল। তো এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, যে তার খেয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল থাকতো না যে কখন কি করতেন। কখনো কখনো তিনি খেয়াল করতেন যে কাজটা করেছেন, অথচ তিনি করেননি। আবার কখনো কখনো তিনি একটা কাজ করেছেন সেটা ভুলে যেতেন। তো এরকমভাবে শারীরিক অনেক পীড়ায় তিনি ছিলেন। আর তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন তার শেফা পাওয়ার জন্য, অসুস্থতার থেকে আরোগ্য লাভ পাওয়ার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে, হে আয়েশা, আমি যেটা চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি একদা স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা মানুষের ছদ্মবেশে আমার কাছে আসলো এবং একজন ফেরেশতা আমার পায়ের কাছে বসলো, আরেকজন ফেরেশতা আমার শিয়রের কাছে বসলো। অতঃপর প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে বলল যে, আমাকে ইঙ্গিত করে বলছে যে এই ব্যক্তির কি হয়েছে। তখন দ্বিতীয় ফেরেশতা উত্তর দিল যে উনি জাদুগ্রস্ত হয়েছেন, ওনাকে জাদু করা হয়েছে। অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো যে কে তাকে জাদু করেছেন। তখন পরে দ্বিতীয় ফেরেশতা বলল যে তাকে লাবিদ ইবনে আসম জাদু করেছেন। তখন আবার তাকে প্রশ্ন করলো যে কি দিয়ে জাদু করলো, কোন জিনিস দিয়ে তাকে জাদু করা হয়েছে। তখন দ্বিতীয় ফেরেশতা বলল যে তাকে জাদু করা হয়েছে একটি চিরুনির দাঁত দিয়ে এবং চুলের মধ্যে গিট দিয়ে, এরপরে ওই চুল এবং চিরুনি সহ জারওয়ান নামক কূপের তলায় পাথরের নিচে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা শুনে ওখানে গেলেন, বনু জুরাইকের জারওয়ান নামক কূপের কাছে গেলেন। গিয়ে তিনি লক্ষ্য করলেন যে এই কূপের আশেপাশে যে খেজুর গাছগুলো ছিল সেই খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার মতো দেখা যাচ্ছে। অতঃপর তিনি খেয়াল করলেন যে ওই কূপের মধ্যে যে পানি আছে এই পানিগুলো রক্তাক্ত লাল হয়ে আছে, যেমন মেহেদি রঙা হয়ে আছে। অতঃপর তিনি সেখান থেকে চলে আসলেন। চলে আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই বিষয়টা বর্ণনা করলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। পাঠানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কূপ সেচে এরপরে ওই কূপের নিচে পাথরের নিচ থেকে ওই জাদুকৃত বস্তুটি সংগ্রহ করে এনেছেন। অতঃপর দেখা গেল যে সেখানে গিট রয়েছে, ওই চুলের মধ্যে 11টা গিট রয়েছে। তখন সূরা ফালাক এবং সূরা নাস মুআউযযাতাইন বলা হয়, আরবিতে বলা হয় মুআউযযাতাইন। সূরা নাস এবং সূরা ফালাক দুটি সূরা নাজিল হয়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সূরার এখানে সূরা নাস এবং ফালাকের মধ্যে 11টি আয়াত রয়েছে। তো একটি আয়াত তেলাওয়াত করেন আর একটি গিট খুলে যায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে 11টি আয়াত তেলাওয়াত করেছেন। আর সূরা নাস এবং ফালাকের 11টি আয়াত তেলাওয়াত করার সাথে সাথে ওই জাদুকৃত যে 11টি গিট ছিল চুলের মধ্যে, সেই গিটগুলো আপনা আপনি খুলে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুস্থ বোধ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসুস্থতা ছিল, কোনো বর্ণনায় এসেছে যে 40 দিন কিংবা 60 দিনের মতো তিনি অসুস্থ ছিলেন। সেই অসুস্থতা আরোগ্য লাভ করেছে, সেই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছেন এই সূরা নাস এবং ফালাক, এই দুটি সূরা নাজিল হওয়ার পরে। তো এই দুইটি সূরার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সূরা পড়ে হাতে ফুঁক দিয়ে সমস্ত মাথা এবং তার শরীর বুলিয়ে দিতেন। তো এই জন্য আমাদের উচিত এই দুইটি সূরার আমল করা। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নাস আর সূরা ফালাক। এই দুইটি সূরার অর্থ কাছাকাছি। সূরা ফালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি ভোরের প্রভুর কাছে। মিন শাররি মা খলাক, যিনি সৃষ্টি করেছেন সকল মন্দ, যিনি যত মন্দ সৃষ্টি করেছেন সকল মন্দ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা মন্দ সৃষ্টি করেছেন, এর মানে কি? বনু আদমের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কে ভাই? বনু আদমের জন্য সবচেয়ে বড় শত্রু কে? শয়তানকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, হে নবী আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি ভোরের রবের কাছে। মিন শাররি মা খলাক, যিনি অনিষ্টতা সৃষ্টি করেছেন, যত অনিষ্টতা সৃষ্টি করেছেন সকল অনিষ্টতা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং আমি আশ্রয় প্রার্থনা করছি ওই রাত্রির, যেই রাত্রি অন্ধকারাচ্ছন্ন হয়। রাত্রি যখন অন্ধকার হয় তখন মানুষের মধ্যে এক ধরনের অনিষ্টতা আসে, আর সেটা হলো যখন রাত্রি বেশি অন্ধকার হয় তখন শয়তানের চলাচল বেড়ে যায়। শয়তানের চলাচল বেড়ে যায় এবং মানুষকে শয়তানে আক্রমণ করে বেশি। ওই রাত্রি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রার্থনা করার জন্য বলছেন, ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওই রাত্রি থেকে আশ্রয় প্রার্থনা করুন। আমি ওই রাত্রি থেকে আশ্রয় প্রার্থনা করছি যে এই রাত্রি অন্ধকারাচ্ছন্ন হয়। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই ব্যক্তির অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি নাফাসাতি ফিল উকাদ, যে ব্যক্তি ফুঁক দেয় গিরার মধ্যে। ফুঁক দেয় গিরার মধ্যে এর অর্থ হইল যারা জাদু করে। যেমন সূরা নাস এবং ফালাকের শানে নজুলের মধ্যে আমরা পেয়েছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে চুলের মধ্যে 11টি গিট দিয়ে, এবং 11টি গিট দিয়ে জাদু মন্ত্র পাঠ করে এরপরে ফুঁক দেওয়া হয়েছে। ফুঁক দেওয়ার পরে এই চুল সহ চিরুনিটি খেজুরের ডালের খোসার ভিতরে ভরে এরপরে জারওয়ান নামক কূপের তলায় পাথরের নিচে চাপা দেওয়ার ফলে তারা জাদু করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জাদু করেছে, জাদু করার মূল কাজটা কী ছিল ভাই? গিট দেওয়া এবং ফুঁক দেওয়া। কী ছিল? গিট দেওয়া এবং ফুঁক দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন যে আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আমি আশ্রয় প্রার্থনা করছি ওই ব্যক্তির অনিষ্টতার থেকে যে ব্যক্তি গিরার মধ্যে ফুঁক দেয় মানুষকে ধ্বংস করার জন্য, মানুষের ক্ষতি করার জন্য যে ব্যক্তি গিরার মধ্যে ফু দেয়। এরপরে অমিন শাররিন
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد এবং আমি আশ্রয় প্রার্থনা করছি মিন হাসিদিন ইযা হাসাদ হিংসাকারীর হিংসা থেকে হিংসুকের হিংসা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আমাদের সমাজে এটা খুবই অহরহ চলছে। হিংসা করাটা আমাদের নিয়মিত একটা অভ্যাস হয়ে গেছে। হিংসা কাকে বলে? হিংসা বলা হয় কেউ একজন লোক সে মর্যাদা লাভ করেছে, সে দুনিয়ার দিক দিয়ে হোক আখিরাতের দিক দিয়ে হোক সে মর্যাদা লাভ করেছে। যেমন কেউ একজন বড় আলেম হয়েছে এবং সে মানুষকে দিনের দাওয়াত দেয়, তো আরেকজন যে হিংসুক তার এটা দেখে ভালো লাগছে না, কারণ তিনি আলেম হয়েছেন, তাকে সবাই সম্মান করে, সবাই মর্যাদা দেয়। এখন হিংসুক এটা দেখে ভালো লাগছে না, তার ভিতরে শুধু এই কামনা যে তাকে কেউ সম্মান না করুক, তাকে করুক সম্মান, আমাকে সম্মান করুক, তাকে কেন সম্মান করে মানুষ, আমি তো সম্মানী। এই যে এরকম একটা বাসনা, এরকম একটা আকাঙ্ক্ষা করা যে তাকে সম্মান করুক মানুষ, এটা আমি চাই না, আমাকে সম্মান করুক এটা চাই, তার সম্মান যেন ধ্বংস হোক, এই যে বাসনা এটাকে বলা হয় হিংসা। একটা ছেলে সে ভালো পড়া পারে, কিন্তু আরেকটা ছেলে পড়া পারে না, ভালো করে পড়াশোনা করে না, সে পারেও না। এখন যে পড়া পারে, যে পারে না সে তার জন্য এই বিভিন্ন ধরনের কলা কৌশল করে সে যেন পড়া না পড়ে। সে পড়লে তাকে গিয়ে ডিস্টার্ব করে, তার পড়া সে দেখতে পারে না, কারণ সে যখন সবসময় পড়া পারে তখন তাকে সব হুজুরা তাকে আদর করে, সে ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, সবসময় পড়া পারে, পরীক্ষার মধ্যে 1 নাম্বার হয়। কিন্তু যে পারে না সে তাকে ডিস্টার্ব করে, সে ভালো করে পড়াশোনা করুক সেটা সে চায় না। এই যে তার পড়াটা সে দেখতে পারে না, এটাই হলো হিংসা। এটা কি ভাই হিংসা? হিংসা হলো নিজেকে ভালো মনে করা, আরেকজনের ভালোটা সে দেখতে পারে না। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফালাকের মধ্যে বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ফালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের হিংসা করার থেকে। এরপরে সূরা নাস নাজিল করা হয়েছে। এই আল্লাহ রাসূলকে জাদু করার প্রেক্ষাপটে সূরা নাস আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে, মালিকিন নাস, যিনি হলেন সমস্ত মানুষের অধিপতি, যিনি সমস্ত মানব জাতির মালিক, বাদশাহ, ইলাহিন নাস, এবং যিনি মানুষের ইলাহ অর্থাৎ মানুষের মাবুদ, মানুষ যাকে ইবাদত করে, মানুষ যাকে পূজা করে, মানুষ যার কাছে মুখাপেক্ষী হয়, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন। হে নবী আপনি বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হে নবী আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে যিনি, এবং আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের মালিকের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের বাদশার কাছে, ইলাহিন নাস, এবং আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের মাবুদের কাছে, মানুষের ইলার কাছে, যার ইবাদত করে মানুষ। কোন জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খন্নাসের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়াসওয়াসা বলা হয় মানুষের অন্তরে কুমন্ত্রণার সৃষ্টি করা।
কি ভাই? ওয়াসওয়াসা কাকে বলা হয়? মানুষের অন্তরে দ্বিধা, সংশয়, কুমন্ত্রণা সৃষ্টি করে দেওয়া। যেমন আপনি অজু করছেন, অজু করার সময় আপনি মুখ ধৌত করেছেন, হাত ধৌত করেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার হাতটা ভিজছে না। আবার ধৌত করেছেন, আবার এমনই মনে হচ্ছে যে আমার হাতটা মনে হয় ভিজছে না, আবার ধৌত করতেছেন। এভাবে বারবার ধৌত করতেছেন, কিন্তু আপনার মনে ইতমিনান হচ্ছে না, আপনার মনে তৃপ্তি আসছে না যে আমার হাতটা ধোয়া হয়েছে, এটা আপনার মনে আসছে না। এটাকে বলা হয় ওয়াসওয়াসা। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের ওয়াসওয়াসা থেকে, খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, খান্নাস হইল ওই ব্যক্তি যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে। ইলাহিন নাস, আর খান্নাস দুই ধরনের। কয় ধরনের ভাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস মানুষের মধ্যে থেকে হয়, জিন থেকে হয়। জিন থেকে যে খন্নাস আছে সেটা আমরা দেখি না, আর মানুষের মধ্যে যে খন্নাস আছে সেটা আমরা দেখি। সে আমাদের সাথে কথা বলে, চলাফেরা করে, এবং এমন কূট বুদ্ধি, কূট কৌশল আমাদেরকে শেখায়, যার ফলে আমরা বিভিন্ন কাজে বিভ্রান্ত হই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা এবং মানুষের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।